পশ্চিমের মতোই পূর্ব ত্রিপুরা আসনেও নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শুক্রবার বিজেপির পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী রেবতী কুমার ত্রিপুরার সমর্থনে তেলিয়ামুড়াতে অনুষ্ঠিত হয় একটি জনসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়েছে মোদি ও অমিত শাহের জন্যই। যদি মোদি না থাকতো তাহলে রাজ্যে পরিবর্তন সম্ভব হতো না। কষ্ট করেছি থেকে কিন্তু যদি মোদি না থাকতো মুক্তি সম্ভব ছিল, মোদি না থাকতো মুক্তি সম্ভব ছিল। আর মোদি মুক্তি করে দিয়েছে তো অনেক বাংলা চলে আসে এখানে। তাছাড়া মুখ্যমন্ত্রী এও বলেছেন, মোদি ক্ষমতায় আসলেই রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। মোদি যদি ক্ষমতায় না আসে তাহলে আইটি হাব, বাণিজ্যিক হাব থেকে শুরু করে 2000 টাকা করে ভাতা প্রদান, সপ্তম বেতন কমিশনের সমস্ত সুবিধা প্রদান করা অসম্ভব হয়ে পড়বে। যদি ত্রিপুরাকে মডেল স্টেট বানাতে হয়, ত্রিপুরাকে লজিস্টিক হাব বানাতে হয়, ত্রিপুরাতে এডুকেশন হাব বানাতে হয়, ত্রিপুরাতে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ত্রিপুরাতে আইটি হাব তৈরি করতে হয়, ত্রিপুরাতে 7th পে কমিশনের সমস্ত সুবিধা পেতে হয়, 2000 টাকা ভাতা পেতে হয়, রেশনে চিনি লবণ সবকিছু পেতে হয়, তো মোদি লাগবে। কারণ মোদি ত্রিপুরার প্রতি কমিটেড রয়েছেন। মোদি ইলেকশন আগে বলছে ত্রিপুরাকে হীরা বানিয়ে দেব, 7 তারিখ জনসেন তখন বলছেন ত্রিপুরাকে হীরা বানিয়ে দেব। কিন্তু অন্য করে বলেন অন্য এদিনের জনসভা থেকেও মুখ্যমন্ত্রী উপস্থিত জনতাকে নরেন্দ্র মোদীকে ফের দেশের প্রধানমন্ত্রী করার পক্ষে নিজেদের মতদান করার আবেদন জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।